মাত্র। যারা এই ফুল খাইছে তারা তো জানেই কিরাম মজা, আর যারা কোনোদিন খাওনি এই শীতকালে বাজারে পালি যেন আর মিস দিয়ে না। তারপর আলগোছে ফুলগুলো ধুয়ে ভিতরের পরাগরেণুটা আবার ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দিচ্ছি। এই পরাগরেণু সহ খায়ে যদি কুমড়োর বাচ্চা পেটে নিয়ে ঘোরো তার জন্য কিন্তু আমি দায়ী না। এইবার আলগোছে কাটে নেব। কুমড়োর ফুল কিন্তু নাড়তি নাড়তি ভাঙে চুরে গলে যায়, খুব বেশি ছোট ছোট করার কোনো দরকার নেই, এইটু বড় বড় রাখলেই হবে না। তারপর দেখলাম শীতের সবজির মধ্যে ক্যাপসিকামও উঠে গেছে, সবুজ কালারের একটা ক্যাপসিকাম নিয়ে আসলাম, তাও দোকানদারের সাথে ঝগড়া করে। 2-1 টাকা না কামালি মানুষ খাবে কি করে, একেবারে পাতলা করে কুচি কুচি লম্বা লম্বা করে কেটে নিছি। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, তার মধ্যে দিচ্ছি একটু উস্কানি জিরে ফোড়ন, 4-5 কোয়া রসুন কুচি ফোড়ন, আর 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি, আর কয়টা কাঁচা ঝালও কুচি দিছি। সব সুন্দর করে নাড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। যেই না ভাজা ভাজা হয়ে পেঁয়াজের কাঁচা ভাব দূর হয়ে গেছে তখন ফেলাই দিলাম 2টো ডিম ভেঙে। ডিমটা ভাঙে চুড়ে একটুখানি নুন ছিটই দিলাম। আবার ডিমটা কিন্তু খুব ফাইন করে ভাজা ভাজা করে নিতে হবে, একদম যেন কাঁচা ভাব না থাকে। তারপর পয়লা পয়লা ফেলাই দিলাম ফুলের ডাঁটাগুলো আর ওই ক্যাপসিকামের কুচিগুলো। ক্যাপসিকাম সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, আর বেশি সিদ্ধ হয়ে গেলে তখন আবার মজাও লাগে না। বেশ 7-8 মিনিট ভাইজে নিয়ে উপর দিয়ে ছড়াই দিছি আলগোছে কুমড়োর ফুলটা। উপর দিয়ে আবার একটুখানি হলদির গুঁড়ো ছিটই দিলাম, আর একটুখানি নুনও ছিটই দিলাম। আমি আবার চাইখে চাইখে থরে থরে অল্প অল্প করে নুন দিতে পছন্দ করি। ঘপ করে গাদা খানেক নুন ফেলে দিলে যদি বেশি হয়ে যায় আর কিছু করতেই হবে না, এইটু ঢাইকে খুলে 5 মিনিট নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে না সুস্বাদু কুমড়োর ফুল ভাজি। খাওনি কোনোদিন? তাহলে আর কি খাইলে? জীবনের একটা অধ্যায় তো তোমার বাদ পড়ে গেছে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, অথবা গরম ভাতে। ওহ, ঝুরঝুর করে ভাজিটা ভাতের সাথে মাখাই নিয়ে সপা সব গালের মধ্যে চালে মারতেছি। কাউরে কিছু কাওয়া লাগতেছে না, দাঁত জিবলে যে যার নিজের কাজে ব্যস্ত। ডিম দিয়ে কুমড়ো ফুলের ভাজি যে এত মজা!